জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা গেল। নতুন শ্রম কোড বাতিল ও শ্রমিক অধিকার রক্ষার দাবিতে সিটু 12 জুলাই কমিটি, সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন সংগঠন আন্দোলনে তৎপর ছিল। প্রধান ডাকঘর, বিএসএনএল, ব্যাংক ও শোরুম বন্ধ থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে স্কুল ও পরিবহন ব্যবস্থা খোলা রাখা হয়। তৃণমূলের শ্রমিক সংগঠন ধর্মঘটের বিরোধিতা করে শপিং মল খোলার উদ্যোগ নেয়। পুলিশের সুনির্দিষ্ট ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশে জনজীবন প্রায় স্বাভাবিক থাকে। আন্দোলনকে ঘিরে শ্রমিক বাঁচাও দেশ বাঁচাও স্লোগান সমর্থকদের মধ্যে লক্ষ্য করা যায়। আজকে হচ্ছে শ্রম কোডের বিরুদ্ধে, যেভাবে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের শ্রম কোড লাগু করবার মধ্যে দিয়ে শ্রমিকদের 8 ঘন্টার কাজের অধিকারকে কেড়ে নিচ্ছে, যেভাবে শ্রমিকদের ওপর শোষণ চালানো হচ্ছে, যেভাবে তাদের ধর্মঘট করবার অধিকার, তাদের মাইনা চাবার অধিকার, তাদের পিএফ, গ্র্যাচুইটি, তাদের হচ্ছে বোনাস, সমস্ত কিছুকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে দেশ জুড়ে আজকে সাধারণ ধর্মঘট হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে যেহেতু পরীক্ষা চলছে, সেজন্য এই মুহূর্তে আমাদের রাজ্যে শিল্প ধর্মঘট হচ্ছে। আজকে এখানে জলপাইগুড়ি শহরের যে মারুতি শোরুম, পোদ্দার মারুতি শোরুম, সেখানে শ্রমিকরা এসছেন, তারা এই ধর্মঘটকে সফল করছেন এবং তারা ধর্মঘট সফল করে এখানে পুলিশ এসছিল, তারপরেও তারা কিন্তু হচ্ছে ভেতরে ঢুকছেন না, তারা এই ধর্মঘটকে সফল করছেন। ফলে আমরা সিআইটিউর পক্ষ থেকে এইখানকার শ্রমিকদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে লাল সালাম জানাচ্ছি এই ধর্মঘট সফল করবার জন্য। সুভাষিস সরকার, সিআইটিউর জলপাইগুড়ি জেলার সম্পাদক। আজকে একটা 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট ডাকার মূল কারণ কি ছিল, ধর্মঘট নিয়ে কি বলবেন, কতটা সাড়া পড়েছে ধর্মঘটে জলপাইগুড়ি? এবার হচ্ছে ধর্মঘট ছিল কেন্দ্রীয় সরকারের আইনের নীতির বিরুদ্ধে। শ্রম আইন যে পরিবর্তন করে শ্রম কোড পরিণত করছে, 4টা শ্রম কোড ডিক্লেয়ার করেছে এবং পার্লামেন্টে কোনো রকম আলোচনা ছাড়াই এই আইন পাস করেছে এবং শ্রমিকরা যে আইনি অধিকার সুরক্ষাগুলো পেত, ছাঁটাইয়ের অধিকার, যে কোনো সময় কারখানা বন্ধ করে দেওয়ার অধিকার, সবটাই মালিকদের কাছে চলে গেল। 8 ঘন্টা কাজের পরিবর্তে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করাবে মালিক, এটাও চলে গেল। ফলে হচ্ছে যে শ্রমিকদের উপরে 200 বছরের উপরে শ্রমিকদের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে অধিকার আদায় করেছিল, সেটাকে হচ্ছে এই আইন, এই কোড বাতিল করে দিল। ফলে পুরোপুরি মালিকদের স্বার্থে এই শ্রম কোড, তাই শ্রমিকরা ধর্মঘটে অংশগ্রহণ করেছে। এই ধর্মঘটকে সমর্থন করেছে ভারতবর্ষের কিষাণ মোর্চা, যে কৃষক সংগঠনগুলো, সমস্ত কৃষক সংগঠন। এই ধর্মঘটের মধ্যে ওই 100 দিনের কাজের পরিবর্তে, অর্থাৎ রেগার পরিবর্তে যে নতুন ভাবে আইনি ব্যবস্থা আনার চেষ্টা করছে, সেখানে হচ্ছে যে 100 দিনের কাজের আর আইনি অধিকার থাকবে না। কোথায় কাজ হবে সেটা ঠিক হবে না, সেটা হচ্ছে ঠিক করার ক্ষমতা এলাকার থাকবে না, অর্থাৎ পঞ্চায়েত বা হচ্ছে জেলা পরিষদে থাকবে না। এইটা দ্বিতীয় হচ্ছে বেসরকারিকরণ, যে একের পর এক হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। আজকে অয়েল ক্ষেত্রে প্রায় 75% হচ্ছে বেসরকারি কর্মী কাজ করে, মানে বেসরকারি বলবো কন্ট্রাকচুয়াল কর্মী কাজ করে। এবং এই বিষয়গুলো হচ্ছে যে না তাদের হচ্ছে পিএফ, না তাদের হচ্ছে কোনো সামাজিক সুরক্ষা, না তাদের পেনশন, না তাদের হচ্ছে যে বর্ধিত যে আজকে জিনিসের দাম যেভাবে বেড়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন, এটা কিছুই নেই কোনো। ফলে কন্ট্রাকচুয়াল আজকে সমস্ত স্তরে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সমস্ত স্তরে আজকে হচ্ছে যে লক্ষ লক্ষ পদ খালি রয়েছে, কিন্তু সেখানে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এবং অস্থায়ী রিক্রুটমেন্ট হচ্ছে এবং কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হচ্ছে। এই বিরুদ্ধে ধর্মঘট, সারা দেশব্যাপী ধর্মঘট। আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শুরু হচ্ছে এবং মাধ্যমিক পরীক্ষার শেষ দিন, সেই কারণে আমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, আমরা এই পরীক্ষা যাতে কোনো রকম হ্যাম্পার না হয় তার জন্য আমরা পরিবহন এবং হচ্ছে পরীক্ষার সঙ্গে সম্পর্কিত যে সমস্ত দপ্তরগুলো আছে সেখানে হচ্ছে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। আমাদের এলআইসিতে 100% ধর্মঘট হয়েছে, ব্যাঙ্কগুলোতে প্রায় স্টেট ব্যাঙ্ক জোর করে পুলিশ খুলেছেন, তাছাড়া সমস্ত ব্যাঙ্ক হচ্ছে বন্ধ আছে এবং হলো প্রায় কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলো, বিএসএনএল 100% বন্ধ আছে এবং ধর্মঘটের মূল যে জায়গাগুলোকে আমাদের টার্গেট করা হয়েছিল সেখানে ধর্মঘট 100% সফল হয়েছে। এরপরও যদি আপনাদের দাবিগুলো মানা না হয়, কি করবেন?
2020 পরের থেকে 19 যখন লকডাউন 19-20 সেই সময় এই আইনটা পাস হয়েছিল। এতদিন লড়াই আন্দোলন করার মধ্য দিয়েই হচ্ছে আমরা এই আইনটা যাতে ইমপ্লিমেন্ট না হয় তার লড়াই আন্দোলন করেছি। আমাদেরকে লড়াই আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই। শ্রমজীবী মানুষের সামনে লড়াই আন্দোলন করার মধ্য দিয়ে সরকারের নীতি পরিবর্তন করতে হবে, এটাই আমাদের রাস্তা। এই লড়াই শেষ হবে না, আগামী দিনে আরও আমাদের বৃহত্তর লড়াই, আরও কঠিন লড়াই আমাদের রাস্তায় নামতে হবে। আচ্ছা, তোমার এখানে আজকে সারা দেশ জুড়ে এলআইসি কর্মচারীরা ধর্মঘটে সামিল হয়েছেন। আমরা চাই, দীর্ঘদিন ধরে এলআইসিতে নতুন কর্মচারী নিয়োগ করা হচ্ছে না, অবিলম্বে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নতুন কর্মচারী নিয়োগ করতে হবে। শিল্পের বিভিন্ন বিষয় এবং কর্মচারীদের বিভিন্ন ইস্যু নিয়ে ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে আমাদের আলোচনায় ডাকছে না, যার মধ্য দিয়ে শিল্পের অগ্রগতি এবং কর্মচারীদের যে দাবি দাওয়া, ন্যায্য দাবি দাওয়া, সেগুলো আদায় হচ্ছে না। ফলে আমরা চাই, এই ধর্মঘটের মধ্য দিয়ে বার্তা আমরা কর্তৃপক্ষকে দিতে চাই যে দ্রুত এই আলোচনা কর্তৃপক্ষকে ইউনিয়নগুলোর সাথে শুরু করতে হবে এবং তার পাশাপাশি লেবার কোড যেটা কেন্দ্রীয় সরকার নোটিফাই করেছে, তার মধ্য দিয়ে গোটা দেশের শ্রমিক শ্রেণীর উপর, অধিকারের উপর যে আক্রমণ নেমে এসছে, দীর্ঘদিন ধরে বহু বছর ধরে লড়াই করে যে অধিকার ভারতবর্ষের শ্রমিক কর্মচারীরা আদায় করেছে, সেই অধিকারের উপর যে আক্রমণ নেমে এসছে, সেই আক্রমণের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে তার আহ্বান পৌঁছে দেওয়ার জন্য আজকে গোটা দেশের এলআইসির কর্মচারীরা ধর্মঘটে সামিল হয়েছে। আজকে যে ধর্মঘটের বিষয়, দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে মূলত শ্রমকোড 29টা শ্রম আইনকে 4টি শ্রমকোডে পরিণত করার বিরুদ্ধে আজকের এই ধর্মঘট। এই শ্রমকোড মূলত শ্রমিকদের যে কোনো সময় ছাঁটাই করার একটা আইন তারা আনতে যাচ্ছে এবং কোনো রকম প্রতিবাদ যাতে কর্মচারীরা করতে না পারে, সেই সমস্ত আইনগুলো দেশের কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে ইতিমধ্যে পাস করিয়েছে। এটা শুধু ইমপ্লিমেন্ট করার অপেক্ষা। তাই আমাদের এই দেশ জুড়ে প্রতিবাদ, তার সাথে আমরা বিএসএনএলে যারা ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারী আছে তারাও আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি। এই প্রভাবগুলি বিএসএনএলে ইতিমধ্যেই পড়েছে। গত 9 জুলাই আমরা ধর্মঘট করছিলাম, দেশের কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলাম যে কালা শ্রমকোড যাতে কোনোভাবেই ইমপ্লিমেন্ট না হয়। তারা জোর করে সংসদে পার্লামেন্টে পাস করিয়েছে। আমাদের প্রতিবাদ চলবে। এই শ্রমকোড আমরা মনে করি দাসত্বের শ্রমকোড, মালিককে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই শ্রমকোড আজকে আনছে। এবং আজকে এই যে বিএসএনএলের যে পরিস্থিতি, ক্যাজুয়াল কন্ট্রাক্টদের ছাঁটাই, ন্যূনতম মজুরির ভিত্তিতে যারা কাজ করে, এখানেও কর্মী ছাঁটাইয়ের একটা চেষ্টা চলছে। আমরাও এই বিরুদ্ধে প্রতিবাদে এই ধর্মঘটে সামিল।